সুইজারল্যান্ড এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তুষারাচ্ছন্ন উঁচু পর্বত, সূর্যের আলোয় ঝলমল করা শান্ত হ্রদ এবং মুক্ত আকাশের নিচে ছড়িয়ে থাকা সবুজ উপত্যকা। এটি এমন একটি দেশ যা প্রায় নিখুঁততার জন্য তৈরি মনে হয়, যেখানে প্রকৃতি এবং মানব সাফল্য বিরল ও সঙ্গতিপূর্ণ ভারসাম্যে বিরাজমান। কিন্তু সুইজারল্যান্ড কেবল একটি পোস্টকার্ডের মতো সুন্দর দৃশ্য নয়, এটি একটি জাতি যার একটি অনন্য আত্মা রয়েছে, শতাব্দী প্রাচীন শান্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকার, এবং এমন একটি সংস্কৃতি যা ব্যক্তিত্ব এবং সম্প্রদায় উভয়কেই মূল্য দেয়। সুইজারল্যান্ডের জাদু এই যে এটি এই সব উপাদানকে একত্রিত করে এমন একটি সমাজ গড়ে তোলে যা অনেকের কাছে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি ইউটোপিয়ার মতো অনুভূত হয়। কল্পনা করুন আপনি প্রথমবারের মতো সুইজারল্যান্ডে পৌঁছেছেন। যখন আপনার ট্রেন একটি পাহাড়ি উপত্যকায় প্রবেশ করে, আপনি দেখতে পান পাতা সদৃশ সবুজ মেঠোপথের মাঝে ছালেটগুলো গড়ে উঠেছে, যার ছাদগুলো তুষারে ঢাকা এবং নিচের মাঠে বন্যফুল ফুটে আছে। বাতাস তাজা ও বিশুদ্ধ, পাইন গাছের গন্ধ এবং অভিযানের প্রতিশ্রুতি বহন করছে। দূরের দিগন্তে আল্পস পর্বত নাটকীয়ভাবে উঁচু হয়ে দাঁড়িয়েছে, তাদের চূড়াগুলো সকালে প্রথম আলো ধরে রেখেছে। আপনি যেখানে তাকান, প্রাকৃতিক দৃশ্য যেন যত্ন সহকারে সংরক্ষিত, যেন প্রকৃতি নিজেই ভালোবেসে সাজিয়েছে। এটাই সুইজারল্যান্ডের পরিচয়, একটি দেশ যেখানে প্রতিটি ঋতু তার নিজস্ব জাদু নিয়ে আসে। শীতকালে গ্রামগুলো পরিণত হয় পরী কাহিনীর দৃশ্যে, স্কি ঢালু প্রাণবন্ত হয় এবং পরন্ত তুষারের নীরবতা বিরাজ করে। বসন্ত আসে রঙের বিস্ফোরণ নিয়ে, ফুটন্ত বাগান ও পাহাড়ি চড়াগাঁওয়ে নতুন জীবন নিয়ে আসে। গ্রীষ্ম দীর্ঘ হাইকিং, হ্রদে সাঁতার এবং সূর্যের নিচে পিকনিকের আমন্ত্রণ জানায়, আর শরৎ বন ও আঙ্গুরের বাগানকে সমৃদ্ধ, সোনালি রঙে রাঙিয়ে তোলে। সুইজারল্যান্ডের ভূগোল এটিকে বিশেষ করে তোলে। ইউরোপের হৃদয়ে অবস্থিত, এটি ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রিয়া এবং লিচেনস্টেইনের দ্বারা ঘেরা। প্রতিটি প্রতিবেশী দেশ তার ছাপ রেখেছে, তবে সুইজারল্যান্ড সবসময়ই স্বতন্ত্র থেকে গেছে, তার স্বাধীনতা এবং নিরপেক্ষতা দৃঢ়ভাবে রক্ষা করেছে। এই সংযোগস্থল অবস্থান দেশটিকে একটি অনন্য সাংস্কৃতিক বৈচিত্র্য দেয়, এখানে ভাষা এবং ঐতিহ্য একত্রিত হয়ে একটি প্রাণবন্ত মোজাইক তৈরি করে। জার্মান, ফরাসি, ইতালিয়ান এবং রোমান্স, এগুলো সবই সরকারি ভাষা, এবং প্রতিটি অঞ্চল জাতীয় সংস্কৃতিতে তার নিজস্ব রং এবং স্বাদ নিয়ে আসে। জুরিখ এবং বার্নে, দেশের জার্মানভাষী হৃদয়ে, আপনি এমন একটি সংস্কৃতি পাবেন যা নির্ভুলতা, শৃঙ্খলা এবং দক্ষতাকে মূল্যায়ন করে। ট্রেনগুলি সময়মতো পৌঁছায়, রাস্তাগুলি পরিষ্কার থাকে, এবং এখানে স্থাপত্যশিল্প এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সৌন্দর্য এবং কার্যকারিতা উভয়কেই সর্বাধিক করে তোলে। পশ্চিম দিকে গেলে, জেনেভা এবং লসানে ফরাসি প্রভাব স্পষ্ট, খাবারের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা হয়, শিল্প ও সঙ্গীত বিকশিত হয়, এবং বাতাসে একটি আরামদায়ক মার্জিততা বিরাজ করে। দক্ষিণে টিসিনোয় যাত্রা করুন, যেখানে ইতালীয় ভাষা বলা হয় এবং জীবনের ছন্দ পরিবর্তিত হয়। এখানে ভূমধ্যসাগরীয় উষ্ণতা সবকিছুর মধ্যে মিশে থাকে, খাবার থেকে উৎসব পর্যন্ত, এবং আপনি নিজেকে একটি রৌদ্রোজ্জ্বল পিয়াজ্জায় এসপ্রেসো পান করতে দেখতে পারেন, যেখানে হাসির প্রতিধ্বনি গলির মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে। দক্ষিণ পূর্বে, গ্রাউবুন্ডেনের উপত্যকাগুলো রোমান্স ভাষা এবং ঐতিহ্য সংরক্ষণ করে, যেন সময়ের ছোঁয়া লাগেনি। এটি সুইজারল্যান্ডের তার ঐতিহ্যের প্রতি সম্মান এবং ভবিষ্যতের দিকে তাকানোর প্রতিশ্রুতির প্রমাণ। এই ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্য শুধুমাত্র একটি কৌতূহল নয়, এটি একটি শক্তির উৎস যা সুইস জনগণকে পার্থক্যকে সম্মান করতে এবং ঐকমত্য খুঁজে পেতে শেখায়। এই অনুভূতিটি দেশের অনন্য রাজনৈতিক ব্যবস্থায় প্রতিফলিত হয়। সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম প্রাচীন গণতন্ত্র, এবং এর সরাসরি গণতন্ত্রের মডেল বিরল। নাগরিকদের আইন প্রস্তাব করার এবং ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে, যা তাদের প্রায় অন্য কোথাও তুলনায় আরও সরাসরি তাদের সমাজ গঠনে সক্ষম করে। দেশটি ২৬টি ক্যান্টনে বিভক্ত, প্রতিটি প্রায় একটি ছোট রাজ্যের মতো কাজ করে, যার নিজস্ব সরকার এবং সংবিধান রয়েছে। এই বিকেন্দ্রীকরণ নিশ্চিত করে যে সিদ্ধান্তগুলি তাদের কাছে নেওয়া হয় যারা সেগুলোর দ্বারা প্রভাবিত হয়, যা বিশ্বাস এবং দায়িত্ববোধের অনুভূতি বৃদ্ধি করে। রাজনৈতিক স্থিতিশীলতা সুইস জীবনের একটি বৈশিষ্ট্য। জোট সরকার সাধারণ, এবং দ্বন্দ্বের চেয়ে আপোষকে মূল্য দেওয়া হয়। এই শান্ত, সুষম দৃষ্টিভঙ্গি সুইজারল্যান্ডকে পরিবর্তিত সময়ে বিশৃঙ্খলা ছাড়াই পথ চলতে সাহায্য করে,
যা অন্যত্র দেখা যায়। এবং তারপর আছে সুইস নিরপেক্ষতা, যা দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। 19তম শতকের শুরু থেকে সুইজারল্যান্ড বিদেশি যুদ্ধে অংশগ্রহণ এড়িয়ে এসেছে, বরং মধ্যস্থতা এবং আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি আয়োজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আন্তর্জাতিক রেড ক্রস এবং অসংখ্য জাতিসংঘ সংস্থা জেনেভায় অবস্থিত। এখানে শান্তি শুধুমাত্র একটি আদর্শ নয়, এটি একটি অনুশীলন, এবং বিশ্ব প্রায়ই সুইজারল্যান্ডকে এমন একটি স্থান হিসেবে দেখে যেখানে সংলাপ বিকাশ লাভ করতে পারে। অর্থনৈতিকভাবে সুইজারল্যান্ড একটি শক্তিশালী দেশ। এর ছোট আকার এবং প্রাকৃতিক সম্পদের অভাব সত্ত্বেও এটি ধারাবাহিকভাবে বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে স্থান পায়। সুইস ব্যাংকিং বিখ্যাত, যা গোপনীয়তা, স্থিতিশীলতা এবং উদ্ভাবনের জন্য পরিচিত। কিন্তু অর্থনীতি অনেক বেশি বৈচিত্র্যময়, যা অনেকেই ভাবেন না। সুইজারল্যান্ড সঠিকতা শিল্পে একটি বিশ্বনেতা, যেমন ঘড়ি তৈরির শিল্প, যার প্রতিনিধিত্ব করে রোলেক্স, প্যাটেক ফিলিপ এবং ওমেগার মতো নাম। ফার্মাসিউটিক্যাল এবং বায়োটেকনোলজি খাত বিশ্বমানের, যেখানে নোভার্টিস এবং রোচের মতো কোম্পানিগুলো চিকিৎসা অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং, কৃষি এবং পর্যটনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটি শক্তিশালী এবং অভিযোজিত অর্থনীতি গড়ে তোলে। সফলতার অংশ হিসেবে সুইসদের কাজের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা এবং নির্ভুলতা গভীরভাবে মূল্যায়িত হয়, তবে কাজ জীবনের সুষমতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। মানুষ কঠোর পরিশ্রম করে, কিন্তু তারা পরিবার, বিনোদন এবং বাইরের কার্যকলাপের জন্য সময় বের করে। ছুটির সময় উদার এবং নমনীয় কাজের ব্যবস্থা সাধারণ। শিক্ষা সবকিছুর ভিত্তি, একটি ব্যবস্থা যা একাডেমিক এবং ব্যবহারিক দক্ষতা উভয়ই বিকাশের জন্য ডিজাইন করা হয়েছে। বিখ্যাত শিক্ষানবিশ প্রোগ্রামটি তরুণদের তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সময় ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়, যা কর্মশক্তিকে দক্ষ এবং উদ্দীপিত রাখে। সুইজারল্যান্ডে স্বাস্থ্যসেবা আরেকটি গর্বের বিষয়। এই ব্যবস্থা বাধ্যতামূলক ব্যক্তিগত বীমা এবং কঠোর সরকারি তত্ত্বাবধানে মিলিত, যা উচ্চ মান এবং সবার জন্য প্রবেশযোগ্যতা নিশ্চিত করে। হাসপাতালগুলো সর্বশেষ প্রযুক্তি দ্বারা সজ্জিত এবং যত্ন, দক্ষতা ও সহানুভূতির সঙ্গে প্রদান করা হয়। জীবনকাল বিশ্বের মধ্যে অন্যতম দীর্ঘ, যা কেবল চিকিৎসা উৎকর্ষতার কারণে নয়, বরং শারীরিক কার্যকলাপ এবং সুস্থ জীবনযাপনকে মূল্য দেওয়া সংস্কৃতির কারণে। সুইস খাদ্যাভ্যাস আঞ্চলিক প্রভাব দ্বারা গঠিত, তাজা, স্থানীয় উপাদানকে গুরুত্ব দেয়। ফন্ডু এবং রাকলেটের মতো ঐতিহ্যবাহী খাবার উদযাপিত হয়, তবে আন্তর্জাতিক রান্নাও ব্যাপকভাবে পাওয়া যায়, যা দেশের বৈশ্বিক মনোভাবকে প্রতিফলিত করে। পরিবেশ সংরক্ষণ সুইস পরিপূর্ণতার আরেকটি দিক। দেশটি স্থায়িত্বের ক্ষেত্রে বিশ্বনেতা, যেখানে বর্জ্য, পুনর্ব্যবহার এবং দূষণ নিয়ন্ত্রণে কঠোর নিয়মাবলী রয়েছে। জনপরিবহন এতটাই কার্যকর এবং বিস্তৃত যে ট্রেন বা ট্রাম নেওয়া প্রায়ই গাড়ি চালানোর চেয়ে সহজ। নগর পরিকল্পনা নিশ্চিত করে যে শহরের কেন্দ্রগুলোতেও প্রচুর সবুজ স্থান থাকে। সুইস মানুষ তাদের প্রাকৃতিক ভূমিকে অত্যন্ত মূল্য দেয় এবং বাইরের কার্যকলাপ জীবনধারার অংশ। হাইকিং, স্কিইং, সাইক্লিং এবং পাহাড়ে আরোহণ সব বয়সের মানুষ উপভোগ করে। আপনি ব্যস্ত শহরে থাকুন বা দূরবর্তী পাহাড়ি গ্রামে, প্রকৃতির সাথে সংযোগ ঘনিষ্ঠ এবং সম্মানজনক। পর্যটন বিশ্বকে সুইজারল্যান্ডের সৌন্দর্য সরাসরি অনুভব করার সুযোগ দেয়। কিছু মানুষ সাহসিক কার্যকলাপের জন্য আসে, জারম্যাট বা ভার্বিওয়েরের ঢালুতে স্কিইং, ইন্টারলাকেনের উপরে প্যারাগ্লাইডিং, বার্নি জোবেরল্যান্ডের পথ ধরে ট্রেকিং। অন্যরা লেক জেনেভা বা লুসার্নের তীরে বিশ্রামের সন্ধানে আসে, যেখানে জল আকাশের প্রতিফলন করে এবং পুরানো শহরগুলি ধীরে ধীরে হাঁটার আমন্ত্রণ জানায়। গ্লেশিয়ার এক্সপ্রেস বা বার্নিনা এক্সপ্রেসের মতো মনোরম ট্রেন যাত্রাগুলো সময়ের ছোঁয়া লাগেনি এমন দৃশ্যাবলী উপহার দেয়। ক্যালেন্ডারটি উৎসব দিয়ে পূর্ণ, মন্ট্রোয়ের বিশ্ববিখ্যাত জাজ উৎসব থেকে বাসেলের রঙিন কার্নিভাল পরের পর্যন্ত। সুইস শহরগুলো সমতার একটি অধ্যয়ন। জুরিখ, সবচেয়ে বড় মহানগর, একটি বিশ্বব্যাপী আর্থিক কেন্দ্র হলেও এটি শিল্প ও রাত্রিজীবনের একটি কেন্দ্রবিন্দু। জেনেভা আন্তর্জাতিক, বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও চিন্তাবিদদের আবাসস্থল, তবুও এটি ইতিহাস ও আকর্ষণের অনুভূতি ধরে রেখেছে। বার্ন, তার মধ্যযুগীয় পুরনো শহরসহ, সময়ের মধ্যে ফিরে যাওয়ার মতো অনুভূতি দেয়, আর লোজান যুবতর শক্তি ও সৃজনশীল আত্মায় পূর্ণ।
সর্বত্র জনসেবা শান্তিপূর্ণ দক্ষতার সাথে চলে এবং নিরাপত্তা স্বাভাবিকভাবে গৃহীত হয়। সুইজারল্যান্ডে সাংস্কৃতিক জীবন বিকশিত হচ্ছে, যেখানে ঐতিহ্য এবং উদ্ভাবন একসাথে চলমান। জেনেভায় ফেটে দে ল এসকালাদের মতো ঐতিহাসিক উৎসবগুলি অতীতকে সম্মান করে, যখন সমসাময়িক শিল্প এবং সঙ্গীত গ্যালারি এবং কনসার্ট হলে বিকশিত হচ্ছে। সুইস সম্প্রদায় ঘনিষ্ঠ এবং নাগরিক দায়িত্বকে গুরুত্ব সহকারে নেওয়া হয়। স্বেচ্ছাসেবা, প্রতিবেশী প্রকল্প এবং আইনের প্রতি সম্মান দৈনন্দিন জীবনের অংশ। অপরাধের হার কম এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশ্বাস উচ্চ। সুইজারল্যান্ডে জীবনযাত্রার মান বিশ্বের সেরা। উচ্চ আয়, চমৎকার স্বাস্থ্যসেবা ও শিক্ষা, এবং অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এমন একটি সুস্থতা বোধ তৈরি করে যা মেলানো কঠিন। সুইস মানুষ নিরাপদ, সংযুক্ত এবং ক্ষমতায়িত বোধ করে, তাদের জীবন এবং সমাজ গড়ার সক্ষম। অর্থনৈতিক সুযোগ, সামাজিক ঐক্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের সংমিশ্রণ সুইজারল্যান্ডকে এমন একটি স্থান করে তোলে যেখানে একটি উন্নত জীবনের স্বপ্ন সত্যি হয়। নিশ্চিতভাবেই সুইজারল্যান্ডের সামনে চ্যালেঞ্জ রয়েছে। বাসস্থান ব্যয়বহুল হতে পারে এবং নতুন আগতদের একীভূত করা ক্রমাগত প্রচেষ্টা দাবি করে। বিশ্বায়ন এবং জলবায়ু পরিবর্তনের চাপ বাস্তব। তবুও দেশের ব্যবহারিকতা এবং উদ্ভাবনের ইতিহাস ইঙ্গিত দেয় যে এটি এই চ্যালেঞ্জগুলোকে সেই একই চিন্তাশীল পদ্ধতিতে মোকাবেলা করবে যা এটিকে এখন পর্যন্ত সফল করেছে। অবশেষে সুইজারল্যান্ডের পরিপূর্ণতা নিখুঁত হওয়ার মধ্যে নয়। এটি হলো প্রতিদিন প্রচেষ্টা চালিয়ে যাওয়া যাতে ঐতিহ্য ও অগ্রগতি, ব্যক্তিত্ব ও সম্প্রদায়, প্রকৃতি ও সভ্যতার মধ্যে সমতা বজায় থাকে। এটি সম্মানের ব্যাপার, ভূমির জন্য, একে অপরের জন্য, এবং সেই মূল্যবোধের জন্য যা বিভিন্ন মানুষকে একত্রিত করে। এটি হলো সঙ্গতি খোঁজা, শুধু প্রাকৃতিক দৃশ্যে নয়, মানুষের জীবনযাপন ও কাজ করার ধরনেও। যারা সুইজারল্যান্ডকে তাদের বাড়ি মনে করেন, তাদের জন্য এটি শুধুমাত্র একটি দেশ নয়। এটি একটি জীবনধারা, ন্যায়বিচার, দায়িত্ব এবং শুধুমাত্র নিজের জন্য নয়, সবার জন্যই পরিস্থিতি উন্নত করার একটি অঙ্গীকার। দর্শনার্থীদের জন্য এটি একটি ঝলক যা দেখায় মানুষ ও প্রকৃতি যখন সঙ্গতি বজায় রাখে এবং সমাজ যখন বিশ্বাস ও সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে তখন কি সম্ভব। সুইজারল্যান্ড একটি আদর্শ হিসেবে দাঁড়িয়ে আছে, কারণ এটি কোনো সমস্যা নেই বলে নয়, বরং এটি সমস্যাগুলোর মুখোমুখি হয় জ্ঞান, যত্ন এবং উন্নতির অবিরত অনুসন্ধানের সঙ্গে। ইউরোপের হৃদয়, এই ছোট দেশটি অনুপ্রেরণা যোগায়, আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরিপূর্ণতা কোনো গন্তব্য নয়, বরং একটি যাত্রা যা প্রতিদিন সুইজারল্যান্ডে মর্যাদা এবং সংকল্পের সঙ্গে সম্পন্ন হয়।